সকাল থেকেই আকাশ পরিষ্কার, তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার বড় খেলা শুরু হয়েছে দেশজুড়ে। একদিকে দফায় দফায় বৃষ্টির ব্যাটিং ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, অন্যদিকে রাজ্যে ভিজছে একাধিক জেলা। এবার উত্তর থেকে দক্ষিণ নতুন সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। মালদহ, দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। এছাড়াও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিম্নচাপ ক্রমশই দূরে সরে যাচ্ছে। উত্তর পূর্ব রাজস্থান থেকে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে নিম্নচাপ ক্রমশই দুর্বল হচ্ছে। উত্তর রাজস্থানে একটি সুস্পষ্ট নিম্নচাপ থাকছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা থেকে ফের বাংলায় আসছে। তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, 2-24 পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 7 তারিখের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায়। তবে বাকি জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 8 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সতর্কতা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 9 তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।